আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি গজা রেসিপি। এটাকে অনেকে খুরমাও বলেন। রেসিপিটা দেখুন কি করে করছি। প্রথম আমি একটা জামে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আমি এই কাপে মেপে নিয়েছি, আপনারা যে কোনো কৌটাতে মাপতে পারেন। এবারে নিয়ে নিলাম সাদা তেল, নিয়ে নিচ্ছি কালো জিরা। কালো জিরাটা একটু দলে দিলে ভালো হবে। এবারে লবণ, অল্প একটু চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিব। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এই গজা কিন্তু বাজার থেকেও ঘরের কিন্তু বানানো গজা কিন্তু টেস্ট খুব ভালো হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এবারে দেখুন ভালো করে আমার তেলটাকে ময়দার সঙ্গে ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল নিয়ে এটাকে মাখিয়ে ফেলবো। একসঙ্গে কিন্তু অনেক জল দেওয়া যাবে না, হলে শক্ত হয়ে যাবে। এবারে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে দুটো লেচি কেটে নিচ্ছি বড় বড় করে। একটা লেচিকে নিয়ে আমি এবারে ভালো করে ময়ান দিয়ে নিব। আবার একটু ময়ান দিয়ে দিলে কিন্তু বেললে কিন্তু সুন্দর সাইজটা হবে। এবারে আমি এটাকে বেলে নিব। এটা কিন্তু খুবই ইজি রেসিপি, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। এইরকম থিকনেসে বেলে নিয়েছি আমি। আপনারা পারলে আর একটু পাতলাও করতে পারেন। এগুলো যত পাতলা হবে তত কিন্তু, একদম পাতলা নয়, মোটামুটি একটা মাঝারি সাইজের থিকনেস থাকবে। সেই রকম হলে কিন্তু বেশ সুন্দর মচমচেও হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। এবারে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটা সাইড কাটা হয়ে গেছে, এবার মাঝখান থেকে আমি মাঝ বরাবর কেটে দিচ্ছি। এর থেকে আপনারা সাইজ যদি ছোট করতে চান তাও করতে পারেন। আমি একটু লম্বা লম্বা টাইপের রেখেছি। এবারে আমি সবটা তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। আমি একটা কড়াই কিন্তু তেল গরম করে, তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা একটু উষ্ণ গরম থাকবে। সেই অবস্থায় কিন্তু গজাগুলোকে ছাড়তে হবে, না হলে কিন্তু বাবাল মতো উঠে যাবে। এবারে দেখুন আমি সবটা ছেড়ে দিয়েছি। এটাকে একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। এবারে একটা সাইড হয়ে গেলে আমি একটু ওলট পালট করে নিচ্ছি। দেখুন এবারে গোল্ডেন কালার হয়ে চলে এসছে। পারলে আপনারা হালকাও একটু ভাজতে পারেন। বেশি গোল্ডেন কালার হলে কিন্তু কিছুক্ষণের মধ্যে এগুলো কালো মতো হয়ে যায়। তবে আমার একটু বেশি গোল্ডেন কালার হয়ে গেছে, তাও দেখতে কিন্তু সুন্দর লাগছে। এবারে আমি এগুলোকে একটা প্লেটে করে তুলে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপ চিনি, হাফ কাপ জল। জল কিন্তু বেশি ইউজ করা যাবে না। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা একটা আঠালো টাইপের চাশনি বানাতে হবে। আমি দিয়ে দিলাম ওতে এলাচ পাউডার দিয়ে কিন্তু একদম চিটচিটে আঠালো টাইপের চাশনি তৈরি করতে হবে। দেখুন একদম চিটচিটে টাইপের হয়ে গেছে আমার এখানে চাশনিটা ঠিক এইরকমই বাবালস আসবে, বন্ধ করে দিতে হবে। এবারে দেখুন আমি এতে কিন্তু গজাগুলোকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট জাল দিয়ে দিতে হবে। জাল দিয়ে দিতে হবে যাতে চিনির শিরাগুলো ভালো করে গজার গায়ে একদম শুকনো শুকনো মতো হয়ে লেগে যায়। হাওয়া লাগলে অবশ্য এগুলো পুরো শুকিয়ে যাবে। এটা আরও 2-3 মিনিট আমি করে নিচ্ছি। এই
গজা কিন্তু আমার ছেলে কিন্তু খেতে খুবই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে খেতে। দেখুন এবারে কিন্তু চিনির শিরাগুলো কিন্তু প্রায় গাঢ় মতো একদম হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন এবারে পুরো কিন্তু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। আমি কিন্তু এবারে একটা প্লেটে বের করে নিব। আপনারা পারলে ওতেও রাখতে পারেন, কিন্তু ওতে রেখে পুরো ঠান্ডা করে নিতে হবে। প্লেটে রেখেও আমি কিন্তু ঠান্ডা করব। দেখুন এবার ঠান্ডা করে নিলে তার গায়ে দেখুন চিনি পুরো শুকনো শুকনো মতো হয়ে কিন্তু লেগে গেছে, ভেঙে দেখাচ্ছে না, একদম মচমচে হয়েছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকন